হ্যালো ভিউয়ার্স, ঈদ মুবারক। আশা করি সবাই অনেক অনেক আনন্দে আছেন, ভালো আছেন। আজকের দিনটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, কিন্তু আজকের আয়োজনটা যেটা নিয়ে করেছি সেটা রোজার দ্বিতীয় শুক্রবার অর্থাৎ 27 ফেব্রুয়ারি এই ডেটে ছিল। লঞ্জিয়া ভিম্যাক্স 150 যে ইউজাররা আছেন তাদের সবাইকে নিয়ে একটা গেট টুগেদার, সেই সাথে ইফতারের একটা আয়োজন ছিল। এই ইভেন্টটা যেদিন ছিল তার একদিন আগে আমার আরেকটা শুটিং ছিল। সেই শুটিংয়ে আমি এতটাই সিক হয়ে যাই, ডিহাইড্রেট হয়ে যায় শরীর, যে পরের দিনের এই ইভেন্টে আমি জয়েন করতে পারবো কিনা সেটা নিয়ে আমি সন্দিহান ছিলাম। আপনারা হয়তো আমার চেহারা দেখলে বুঝতে পারবেন কিছুটা। তারপরও আমি চিন্তা করলাম যে ভিম্যাক্সের এতগুলো ইউজার যেখানে একসাথে হচ্ছে, আমার কিছু এক্সপিরিয়েন্স তো আপনাদের সাথে এর আগে কয়েকটা ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু কমনলি ইউজারদের আসলে কী অবস্থা। চলেন আর কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করা যায়। দেড় বছরের মতো ভিম্যাক্স পরিবারের জার্নি শুরু হয়েছে, কিন্তু দেখতে দেখতে পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে। একটু একটু করে প্রত্যেকটা রাইডারদের কাছ থেকে আমরা এখন শুনবো যে তাদের রাইডিং জার্নিটা ভিম্যাক্সের সাথে কেমন। আমার নাম আলিনুর সুমন। আমি ভিম্যাক্স কার্বোরেটর ভার্সনটা চালাচ্ছি। এই পর্যন্ত 7400 কিলো সামথিং চালিয়েছি। তো ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো, তবে যেহেতু কার্বোরেটর ভার্সন আমি মাইলেজটা একটু কম পাচ্ছি। আচ্ছা, এছাড়া আর সব কিছু আলহামদুলিল্লাহ। মাইলেজ কেমন পাইছেন? মাইলেজ প্রথম ব্রেকিং পিরিয়ডের সময় সর্বনিম্ন 16 পেয়েছিলাম। বলেন কি? তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বেড়েছে, কিন্তু এখন ওই 25-28-এর মধ্যেই আছে। আচ্ছা, আর লং ট্যুরে গেলে তখন 30-35 এরকম পাই। ঢাকা সিটিতে মাইলেজ একটু ভাই তো দেখছি দারুণ একটা ফগ লাইট লাগাইছেন, দুই সাইডে আবার লাইট জ্বলতেছে। বাহ, এটা কত নিছে? এটা 4000 সামথিং পড়ছে। মাশাআল্লাহ। ফুয়েল কনজাম্পশন ছাড়া আর কোনো ইস্যু আছে? না, আর কোনো ইস্যু নেই। আর আরেকটা ইস্যু হলো পিছনের সাসপেনশনটা একটু হার্ড। ওকে, এছাড়া এটা হচ্ছে কার্বোরেটর ভার্সন। হ্যাঁ, কার্বোরেটর ভার্সন। আপনি কি কোনো কারণে মনে হচ্ছে যে কেন আমি এফআই ভার্সনটা নিলাম না, কার্বোরেটরটা নেওয়া ভুল হয়েছে এরকম কিছু? না, তখন আসলে এফআই ভার্সনটা অ্যাভেলেবেল ছিল না, আর আমার বাজেট অনুযায়ী এটাই আমার কাছে তখন বেস্ট মনে হয়েছিল। আচ্ছা, তো এই জন্যই আমার নিয়ে নেওয়া। ওকে, অতটা রিগ্রেট নাই। আমি স্যাটিসফাইড। এটা নিয়ে দিনাজপুর গেলাম, আচ্ছা, তেঁতুলিয়া গেলাম, তারপরে রাজশাহী গেছি, বগুড়া গেছি। পথের মধ্যে বন্ধ হয়ে যাওয়াটা? না, এরকম কোনো ইস্যু ফেস করিনি। জাস্ট গতকালকে উনি কিনেছেন অ্যান্ড আজকে গেট টুগেদার ইভেন্টটা পেয়ে গেছেন লাকিলি। সো কেমন লাগছে আপনার এটা চালানোর সুযোগ হয়েছে কালকে কেনার পর? আমি একদিনে 80 কিলোমিটার চালাই ফেলছি। তাই নাকি? জি। আরে বাবা। সো আমি গতকালকে কিছুটা অফরোডও চালাইছি আর অনরোড তো আমরা ঢাকা চালাই। আপনি এর আগে কোন স্কুটার হ্যাঁ, চালাইছেন? 5 বছরে একটা স্কুটার চালাইছি, নামটা না বলি, বাট ওটা স্বল্প সিসির স্কুটার ছিল এবং আচ্ছা, বাজারে বলতে পারেন যে সবচেয়ে ইনফেমাস একটা স্কুটার এবং সবচেয়ে বাজার রিভিউর স্কুটার। বাট আচ্ছা, দেন अगेन ওইটা আমি খুব ভালোভাবে উপভোগ করছি। ওকে, মানে আমি অনেক ট্যুর করতাম, মানে পাহাড়ে তো যাওয়া সম্ভব না ওটা দিয়ে, বাট এই কথাটা খুব ভালো লাগছে আমার। দেখেন বাজে রিভিউয়ের বা খুব কি যেন বললেন, অনেকগুলো খারাপ উপমা দিলেন, কিন্তু তারপরেও সব শেষ কথা হচ্ছে যাই হোক না কেন আপনার প্রিয় বাহনটা নিয়ে আপনি রাইডিংটা এনজয় করতেছেন কিনা, ওইটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট পার্ট। তো এটা অনেক দামি একটা কথা বলছে, অ্যান্ড আশা করি আপনার ওইটা বেটার হইলেও এই জার্নিটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। হোপফুলি আর ওইটা আমি রেখে দেবো অবশ্যই স্মৃতি। আর এটা তো আপগ্রেড করলাম, ইনশাল্লাহ আশা করি ভালো যাবে। আর এটাতে মেন কথা হলো যে 2026 মডেলে এটাতে ইএফআই ভার্সন 2 চাকাটা নতুন দেওয়া হয়েছে, অফরোড চাকা। আপনি লাকি। সো এটার কারণে খুব ভালো হয়েছে, তাহলে হাইওয়েতে আরো ট্যুর দেওয়া যাবে। মানে হাইওয়েতে তো ট্যুর আগেও দিতে পারতেন অনরোড চাকা যখন ছিল, এখন আপনি অফরোডে খুব কনফিডেন্টলি চালাতে পারবেন। পাহাড়ে গেলেও খুব কনফিডেন্টলি চালাতে পারেন। পাহাড়ে গেলে গ্রিপটা খুব ভালো দরকার হয়, অফরোড টায়ারটা হইলে পরে তখন একটু কনফিডেন্সটা বাড়ে। হ্যাঁ, মোহাম্মদ ইলিয়ন হোসেন। হ্যাঁ, কতদিন হলো এটা? এটা হচ্ছে আমি লাস্ট অক্টোবরে কেনা হয়েছে, তো 4-5 মাস হয়েছে। ওভারঅল আমি চালাইছি হচ্ছে 5900 কিলো। লং ট্যুর করছেন? লং ট্যুর দিনাজপুর না, আমি সিরাজগঞ্জ গেছিলাম একবার। হ্যাঁ, লং ট্যুরই বলা যায়। 450 কিলো মতো হয়েছিল। তো মাইলেজ আমার পিছনে প্রিলিয়ন ছিল। আচ্ছা, উইথ প্রিলিয়ন আসা যাওয়া করছি, সকালে বের হয়েছি, আস্তে আস্তে অনেক রাত হয়েছে। তো আমার ওভারঅল মাইলেজ ছিল 34। আমি চেক করার জন্য ফুল ট্যাঙ্কি করে বের হয়েছিলাম, একবারে ট্যাঙ্কি খালি হওয়া পর্যন্ত তেল ভরি নাই। আমার আন্ডার সিটে 2.5 লিটারের একটা বোতল ছিল। টোটাল হচ্ছে 285 কিলো যাওয়ার পরে গাড়ি টোটাল বন্ধ হয়। তারপরে হচ্ছে কি আমি করি, পরে ক্যালকুলেট করে দেখি যে এমনই হয়। এটা না, এবার এমনি তো ওভারঅল ঠিক আছে। ওভারঅল আমি হ্যাপি। আমার মনে হয়েছে যে পাওয়ারটা আরেকটু বেশি হলে ভালো হতো 150 সিসি হিসেবে। হ্যাঁ, আর আমি ভার্সন 2টা আমি চালাইছি, তো এই জন্য আমার কাছে মনে হইতেছে যে ল্যাক অফ পাওয়ার। ঠিক আছে, আর না হলে মনে হইতো না। আপনি এটা কোন ভার্সন? এটা কার্বোরেটর এডিশন। ও আচ্ছা, এটা কার্বোরেটর এডিশন। একের মাল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিভু ভাই, এখন একের মাল আরেকটা, তো এটা তো সেকেন্ড ভার্সন একের মাল। না এটার নাম দিছিলাম কি জানি, এটার নাম এখনো আমি সিলেক্ট করতে পারতেছি না, এটার নাম নিয়ে আমি দ্বিধায় আছি। ওই যে সুমন ভাই যেটা বলছে, সুমন ভাইয়ের সাথে আমারও একই অবস্থা। মানে কার্বোরেটর ভার্সনে উনি যেটা এলিয়ান ভাই যেটা পাইছে, এটা আমি সুমন ভাই পাইনি। আচ্ছা এটা এক্সেপশনাল কেস, ওনার মাইলেজ অনেক ভালো পেয়েছে আমি বলবো। ওকে। আমারটা 30 ওভার করে নাই এখন পর্যন্ত, 28 থেকে 30 মাইলেজ থাকে। তো আমি যেটা ধরছি যে আমার মনে হইতেছে যে এটা 30 মাইলেজই যাবে, এর বেশি না, যাবে আপনি না। যে আমার আমার সাথে কাছে কেউ এরকম- কারাডাং গেলেন, হ্যাঁ। তখন কত ছিল? তখন পাইছিলাম 33। ডেইলি রাইডে যদি আমি ধরি তো 30-এর উপরে আমি পাই না। কার্বোরেটরের সিটির ভিতরে 30, আপেলে গেছো? আপেলে সবাই আমরা চিনি, নেসার ভাই আসেন। তারা দুজন হচ্ছে নিরন্তরভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আর আমার ভিম্যাক্সটা নেওয়ার পর থেকে এই পর্যন্ত সবচাইতে বেশি সার্ভিসটা করা হয়েছে আপেলের কাছেই। লাস্টের দিকে এসে নেসার ভাইকে পাইছি, তার আগে তো সার্ভিস সেন্টারটা ছিল না। তো এই দুজনকে চিনে রাখেন, ওরা দুজন খুব ভালোভাবে এই পরিবারটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তারা দুজনের বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করতেছে। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা বাকি ইউজারদের কাছে যাই। এই বিভু ভাই জানো কি বলতেছিলেন? মাইলেজ ইস্যু বললাম আর কি, হ্যাঁ। মাইলেজ এটা 30 স্ট্যান্ডার্ড আর কি, যেটা বুঝলাম কার্বোরেটর ভার্সনে। আর কোনো ইস্যু আছে বলেন? ইস্যু আছে একটা, আমার এটা সবচেয়ে নেগেটিভ সাইড। যেটা পজিটিভ বললাম না, কারণ আমি চালাইতেছি আরাম পাচ্ছি, এটা হলো আমার পজিটিভ, আমি মজা পাচ্ছি জায়গাটা। এটা আমি মানে চরম মজা পাচ্ছি। মানে আপনার রাইডিং রাইডিং এর জন্য আমার কোনো ক্যারেক্টারের সাথে যাচ্ছে, তাই রাইডিং বলেন? ক্যারেক্টারের সাথে যায়। ওকে। চালায় আমার কোনো ওইটার মধ্যে কোনো রকম কোনো অবজেকশন নাই। এটার মানে এক্সিলারেশন বলেন বা মেশিনের যে পাওয়ার, মজা লাগছে। যেমন কেউ কারণ বলে তো ঘুরে আসলাম, তখন তো এটা ফিল করছি যে আসলে মেশিনের পাওয়ার কীরকম। একটা নেগেটিভ সাইড, এটা অন্য কার্বোরেটর ভার্সনের ওনারা ফেস করে কিনা আমি জানি না, আমি ফেস করতেছি যেটা আমার এয়ার ফিল্টার খুব তাড়াতাড়ি মানে জ্যাম হয়ে যায়, অনেক বেশি ডাস্ট টানে। এটার কারণ আমি এখনো বের করতে পারিনি। হাই রেভে চালান সারাক্ষণ, ঠিক আছে? 5-6 হাজার। আমি চেঞ্জ করলাম 5800। 5800। আপনি কত চেঞ্জ করছেন? আমি প্রথমটা তো 7,000 পর্যন্ত ঠেকাইছেন। 7,000-এ চেঞ্জ হ্যাঁ, দেখছেন যেটা হাইয়েস্ট পুশ করা সম্ভব, ওর পরে আসলে আর পুশ করে লাভ নাই। যদি আপনি মনে করেন পাশে চলে যায় একটু বেশি চালাবেন, তাহলে হোন্ডা PCX একটা সেম বসবে 125। হোন্ডা PCX 125 এর এয়ার ফিল্টার দ্বারা যে পাওয়া যায় তাই? আচ্ছা। বক্স সহ, অথবা বাংলাদেশে যদি খুঁজেন জিনান, হ্যাঁ। জিনান T9 এরটা লাগাইলে 8-10 হাজার চলবে। তাই? আমি T9 লাগাই নিয়েছি, আমার মিডোতে 8,000 চলে। এটা কি আরো একই 2,000 রকম? চালাবো, একই বসবে সেম। ওয়ালাইকুম আসসালাম। ভাই নামটা বলে তারপর আমরা মোহাম্মদ মাসুদ রানা, জেলা সঞ্চয় অফিস, কুমিল্লা। এবার বলেন, ভিম্যাক্সের সাথে জার্নিটা আপনার কয়দিন হলো? কত কিলো চালালেন? কেমন না, আমি যাচ্ছে? বেশি চালাতে পারিনি, কারণ আমি অফিস টু বাসা, বাসা টু অফিস। কত কিলো চালাইছেন? মাত্র 2338। তার মানে কয় মাস হলো নেওয়া? আমি নভেম্বরের শেষের দিকে নাও। একদম রিসেন্টলি। এর আগে স্কুটার চালাইছেন আর অন্য কোনো? এন্টর এনটর্ক। কতদিন? 2.5 বছর। 2.5 বছর, বেশ ভালো লম্বা সময়। কত কিলো চালাইছেন এনটর্ক? ওটা তো আমি প্রায় 24,000 মতো চালাই। উই বাবা, তার মানে তো অ্যাজ এ রাইডার অনেক লম্বা একটা এক্সপিরিয়েন্স আপনার। আমি অন্য অন্য ডিস্ট্রিক্ট ঘুরছি। চট্টগ্রাম স্কুটার ক্লাবের অ্যাডমিন। এইটাতে আসার পর ওগুলো সব ভুলে গেছি। আচ্ছা। এটা আলাদা অন্য জিনিস, এটা অন্য জগতে আছি আমরা। স্টারিং চালানো আমার খুব ভালো লাগে এটা, এবং এটা আসার পরে এটার উপরে প্রেশারটা আমার কম পড়ে, শারীরিক প্রেশার। লম্বা সময় চালানো, একটু লং ট্যুর করা, ওই ক্ষেত্রে আবার দিস ইজ পারফেক্ট। জি, আমার নাম ইসা মহিউদ্দিন। মহিউদ্দিন ভাই, জি ভাই। কতদিন হলো চালাচ্ছেন? এইটা আমি নিয়েছিলাম হচ্ছে সেপ্টেম্বরে আর কি, গত বছর সেপ্টেম্বরে। কিন্তু ওই যে আমারও সেম ভাইয়ের মতো অফিস টু বাসা, মানে ট্যুর যাওয়ার আমি এটা, ও বাই দ্য ওয়ে, এটা আমার ফার্স্ট স্কুটার। আমি আর আগে কোনো স্কুটার ইউজ করি না, কোনো বাইক ইউজ করিনি, এটাই আমার ফার্স্ট ভেহিকেল আর কি। আচ্ছা। সো ওরকম গ্রুপ টুপ নাই, যার কারণে আমি যে কারোর সাথে কোথায় যাবো পাই না, মানে কারোর সাথে যাবো কোথাও, মানে ওরকম সুযোগ সময় হয় না। সো আমি বেশি চালাইনি, আমি 2500 মতো চালাইছি আর কি। আচ্ছা। বেশি ফার্স্ট না। স্কুটার হিসেবে যে বড় একটা স্কুটার নিছেন, এটা নিয়ে কি কখনো কেউ কোনো ইয়ে করে নাই যে হ্যাঁ, আপনি- অবশ্যই। হ্যাঁ, এটা নিয়ে আমাকে অনেকেই বলছে যে প্রথমে 110 সিসি বা 125 সিসির কোনো কিছু চালাইতে, যেহেতু এটা আবার 2 ভাল্ব না 4 ভাল্ব, সো এটা একটা রিস্কি হয়ে যায়। আমি বললাম না, আল্লাহর ভরসা নিয়ে দেখি কি হয়। রিস্ক হবে না, বাট মানে অনেকে ভয় পায় আর কি। অনেকে ভাবে, বাট যে শুরুতে- আলহামদুলিল্লাহ আমার এটা আসলে ওইভাবে কাজ করে না, কারণ এক্সাইটেড ছিলাম বেশি এই জন্য। কারণ ভয় তখনই আসে যখন যেটা নিয়ে আমি বেশি আনকমফোর্ট, কিন্তু এটা নিয়ে আমি বেশি এক্সাইটেড ছিলাম, যার কারণে আমার ভয়টা কেমন কাজ করে না। আমি মোহাম্মদ ইসমাইল, পেশা হচ্ছে অধ্যাপনা। গাড়িটা নিলাম গত অক্টোবরের শেষের দিকে। হ্যাঁ। এখন মোট বোধহয় 6,500 মতো চালিয়েছি। আচ্ছা। আপনাকে তো বলেছি যে গত ডিসেম্বরের 18 থেকে 23 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ ট্যুর করেছি। আই এম হ্যাপি। আমার সেরকম কোনো নেগেটিভ কোনো এক্সপিরিয়েন্স নাই, এক কথায়। আচ্ছা। আমি আসলে এর আগে রেজাটা চালিয়েছি শান্ত ভাই, তো এটা নিয়ে আসলে আমার কনফিডেন্টের অভাব ছিল এটাতে। সবাই হ্যাঁ, রেজাটারে
গাড়িটা একটু ওয়েট আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হতো, যে একটু হালকা মনে হতো, যথেষ্ট। আচ্ছা। 99 কেজি একটা ওজন। গতি নিলে কেমন জানি স্টিয়ারিং কাঁপতো। আপনি তো, আমি এটা নিয়েছিলাম মূলত আপনার রিভিউ থেকে। আচ্ছা, তো এটা নিয়ে আমি গতি প্লাস লং ট্যুর খুব একটা বেশি করার সুযোগ হয় না আমার। রেজাটার নিয়ে আমি করেছিলাম লামা, আমি আলীকদম কক্সবাজার। ওকে, 60-70-এর কাছাকাছি গেলে কেমন জানি একটু ভাইব্রেশন হতো, আচ্ছা। যার কারণে আমি কনফিডেন্ট পেতাম না এটা নিয়ে যেতামও না আমি। হ্যাঁ, তো এটা নিয়ে যখন চট্টগ্রাম, ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছি, বিশেষ করে মাসুদ ভাই তো অবাক। হ্যাঁ, ইসমাইল সিরাজি কি এটা পারবে, এটা ঢাকা থেকে নিয়ে যেতে পারবে চট্টগ্রাম? তিনি অবাক একেবারে, মানে আমি পারবো না। আচ্ছা আচ্ছা, কিন্তু গাড়ি আমাকে সে এটা সাপোর্ট দিয়েছে। ডেফিনেটলি এটা চালানো হ্যাঁ, অনেক সহজ তো। সহজ। হ্যাঁ, আমাকে সাপোর্ট দিয়েছে, মনোবল দিয়েছে, মানে ইজিলি চলে যাচ্ছে আমি একদম নিয়ে। তো তানভীর ভাইকে বলছিলাম যে ভাই একটা ট্রাক ঠিক করে দেন, বলে যে 12,000। আমি বললাম যে না ভাই, এত বছর ধরে গাড়ি চালাচ্ছে, এটা বোধহয় আমার স্কুটার হিসেবে 3 নাম্বার, আর এর আগে তো বাইক চালিয়েছি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, আপনারা চিটাগংয়ে যারা এখন ভিম্যাক্স চালাচ্ছেন মোট কয়জন হবে? চিটাগাংয়ে এখন 5 জন আছি। 5 জন মানে একজন ডাক্তার সম্প্রতি নিল। হ্যাঁ। চট্টগ্রামে বোধহয় 3rd বিম্যাক্স ইউজার আমি। আপনাদের রাব্বি ভাই তো আছে। আপনারা কোনো প্রবলেম ফেস করছেন না তো? না, এরকম কোনো নাই। মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেকে তো চিন্তা করে যে চিটাগংয়ে আফটার সেল সার্ভিস নিয়ে কতটুকু মানুষ। না, গত অক্টোবরে, হ্যাঁ, এটা তানভীর ভাই করেছে। তবে এটা আসলে আমাদের যারা ইউজার তাদের আসলে মেন্টাল একটা আমার মনে হয় সমস্যা যে নতুন গাড়িতে আসলে তেমন কোনো কাজ থাকে না, এটা তো অনিবার্য সত্য কথা। হ্যাঁ। তো সুতরাং আর যেই সার্ভিস সেন্টারগুলো আছে এখন, যেহেতু অনেকেই এখন স্কুটার চালাচ্ছে, পরিমাণ অনেক বেশি স্কুটারের, তো প্রতিটা সার্ভিস সেন্টারে আসলে কম বেশি তারা কাজ জানে, যেগুলো আমাদের দরকার এগুলো তার কাজ জানে। যেমন আমার এদিন পেছনের চাকা পাংচার হলো, স্ক্র্যাপ খাইলো, ওই আপনার ইয়া থেকে আসার সময়, এই উত্তরবঙ্গ থেকে আসার সময় আমি খুলে আরামসে, আমি সার্ভিস সেন্টারও যাই না, যেটা আমাদের অথরাইজ সার্ভিস সেন্টার, ওখানেও যাই নাই, আমি অক্সিজেনের পাশে করে ফেলছি। আচ্ছা, ইজিলি। আচ্ছা, কোনো হেজিটেশন দেখি নাই, আমি খুলতে বাঁধতে কোনো হেজিটেশন দেখি নাই, পারে তো সবাই। গ্রেট। তার মানে সার্ভিস নিয়ে আপনাদের কোনো টেনশন নাই? না, আমাদের কোনো টেনশন নেই। সুন্দর, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন বলেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। আমি আফসার নাদির। আমি 6 ইয়ার্স ধরে টু হুইলার চালাচ্ছি। রিসেন্টলি, আগে আমি লোয়ার সিসিতে ছিলাম, এই মাসে 2nd উইকে আমি হচ্ছে হায়ার সিসিতে কনভার্ট হয়েছি। ওকে, তো এটা নিলাম 500 মতো চালানো হয়েছে। আচ্ছা, তার মানে তো একদমই নতুন। 500 কিলো। হ্যাঁ, সিটির ভিতরে চালাইছেন? সিটির ভিতরে, এখনো বাইরে যাওয়া হয়নি। আগে যেটা চালাতেন সেটার ইয়ে ছিল কি, কত সিসির ছিল? এটা 110 ছিল। 110 সিসি। তো এবার শিফট করার পরে মনে হচ্ছে কি হ্যাঁ, একটু কনফিডেন্স বাড়ছে, যেহেতু এটা কন্ট্রোল ভালো, এটার ব্যালেন্সিংটা আমার ভালো লেগেছে। ফুয়েল কনজাম্পশন কেমন মনে হচ্ছে? ফুয়েল কনজাম্পশন আমার এখনো পর্যন্ত যা চালাইছে এর মধ্যে অ্যারাউন্ড 30 মতো। 30 প্লাস। ওকে, অ্যারাউন্ড 30। তারপর এমনি ডিসকমফোর্টের মধ্যে আছে, শুরুতে স্টার্ট দিলে হালকা একটু ভাইব্রেশন থাকতেছে, এটা হয়তো চলে যাবে আস্তে ধীরে। আর একটা হচ্ছে আপনার রেডিয়েটর থেকে একটা সাউন্ড হয়তো এখন আসতেছে। আচ্ছা, কিছু দূরে শাহ একটা সাউন্ড হচ্ছে। ওকে, এটা হয়তো দেখি সার্ভিসিং করালে ঠিক হয় কিনা। মানে এই দুইটা মোটামুটি অবজারভেশন ছিল। আমার নাম শরীফুল ইসলাম শাওন। এটা আমার 4 নম্বর স্কুটার। 4 নম্বর? প্রথম ছিল রানার স্কুটি, হ্যাঁ, সেকেন্ড হলো এন্টর্ক, হ্যাঁ, থার্ড হলো ভেসপা 150, আর এটা 4 নম্বর। এক্সপিরিয়েন্স স্টিল নাও ব্রেকিংটা ফাটাফাটি ব্রেকিং, মানে আমি কয়েকবারই আমার ইমার্জেন্সি ব্রেক করা লাগছে। মিরপুর 1-এ সনির জায়গায় একটা ইমার্জেন্সি ব্রেক করা লাগছে, আর দিয়াবাড়িতে সামনে কুকুর এসে পড়ছিল, তো ফাটাফাটি ব্যালেন্স, খুবই সুন্দর ব্যালেন্স। আর ব্যালেন্সের জন্য আমি এটা মানে একদম পারফেক্ট। কত কিলো চালালেন? আমি চালাইছি 2100, অক্টোবরের 5 তারিখে নিয়েছি। সো ফার গুড, মানে ওরকম কোনো কমপ্লেন নাই। ফুয়েল কনজাম্পশন কেমন হচ্ছে? আমি এখন পাচ্ছি 33-35। বাহ, 33 থেকে 35 আপ ডাউন এরকম। কোনো অবজেকশন? নাসির ভাই ফোন ধরে না, ফোন দিলে সার্ভিস পয়েন্ট নাসির ভাই হোয়াটসঅ্যাপে ফোন ধরে না। নেসার ভাই? হ্যাঁ, নাসির ভাই হোয়াটসঅ্যাপে ফোন ধরে না, এটাই অবজেকশন, আর কোনো অবজেকশন নাই। আমরা তানভীর ভাইকে যথাযথ কর্তৃপক্ষে জানিয়ে দিলাম ব্যাপারটা, ঠিক আছে? নেসার ভাই যেন ফোন ধরেন সময় মতন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার স্কুটারের বয়স 4 তারিখে, রানিং মাসের 4 তারিখ। একেবারে নতুন? কত কিলো হলো? 300 কিলো। আচ্ছা, কেমন বুঝতেছেন চালায়? এর আগে চালাইছেন কেউ? না, এর আগে আমি স্কুটার চালাইনি, স্কুটার ফার্স্ট স্কুটার। 6 মাস আগে থেকে আমি
দেখতেছি যে কোনটা নেওয়া যায়, সবশেষে লঞ্জিয়া। এটা Vimax। চুজ করার কারণ কি ছিল বলেন? আউটলুকিং ভেরি নাইস। আচ্ছা, আর তারপর মূলত আউটলুকিং আর ওই যে ব্রেকিং সিস্টেম এবং কস্ট প্রাইস সব মিলে আচ্ছা, মানে প্রাইস ওয়াইজ সব দিক মিলায় আপনার কাছে মনে হচ্ছে যে দিস ইজ দ্য পারফেক্ট। এটা পারফেক্ট। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো ভার্সন 1 চালাচ্ছেন, জি। কত কিলো চালানো হলো? এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি। আচ্ছা। আমাদের যে ভয়েজার গ্রুপের আব্দুল্লাহ ভাই, আচ্ছা, আব্দুল ভাই চালিয়েছে 17,000, হ্যাঁ। আর আমি 1200 চালাইছি, টোটাল 18,200 রানিং। 17,000 কিলো ছিল। ও, এই স্কুটার নিয়ে তো আসলে অনেক কাহিনীও আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি বলেন এটার মাইলেজ কেমন পাচ্ছেন? এটার মাইলেজ আমি হাইওয়েতে মাওতা গেছি তো, হ্যাঁ। ওখানে আপনার 38-39 পাইছি। আর 38-39? আর সিটিতে আপনার হলো 32-33 এরকম পাই। কারণ এই স্কুটারটা নিয়ে সত্যি কথা বলতে এত বেশি এর আগে শুনেছিলাম যে আব্দুল্লাহ ভাই মাইলেজই পাচ্ছিল না না। না না, এটা ওনার এটা ঠিক মতো যদি আপনি মেনটেন করে চালান, হ্যাঁ আরপিএম, হ্যাঁ, তাহলে মাইলেজ আপনি ভালো পাবেন। রাইডার টু রাইডার আসলে রাইডিং হ্যাবিটের কারণে আপনার ফুয়েল কনজাম্পশনটা কিন্তু ভ্যারি করবে। হ্যাঁ, রাস্তা যেমন ভ্যারি করবে সেই সাথে আপনার রাইডিং হ্যাবিটের উপরেও কিন্তু ফুয়েল কনজাম্পশন ভীষণভাবে ডিপেন্ড করে। আর যেহেতু আপনি এখন সেই একই ইউনিটটাই কিন্তু উনি নিয়েছেন এখন আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে, সিটির মধ্যে এখন তাহলে 30-32, হাইওয়েতে গিয়ে আমি যে গতকালকে 37 পাইছি। 37, হ্যাঁ। আর একটু লঙে গেলে পরে দেখা যেত আরও বাড়তো। হ্যাঁ, আরও বাড়তো। হ্যাঁ, আর কোনো প্রবলেম না, আমি এই 1200 কিলোতে আমি পার্সোনালি কোনো প্রবলেম ফেস করি না। উইদাউট এনি সার্ভিস আমি চালাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তা আপনি এটা কবে নিলেন বলেন? এটা নিছি প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, 1 বছর হয় না, 8 মাসের মতো। কার্বোরেটর ভার্সন না? তো বলেন আপনার অভিজ্ঞতাটা কেমন এটা নিয়ে? এটা অনেক ভালো আলহামদুলিল্লাহ, মানে কোনো কমপ্লেন নাই এটা সম্পর্কে। ফুয়েল কনজাম্পশন কেমন? যতগুলো কার্বোরেটর আছে তার মধ্যে আমারটাই সবচেয়ে বেস্ট, মানে আমি 32 পাই লিটার। তাই? হ্যাঁ না, 32 তো আরেকজন ভাইয়ের পাইলাম। ইয়েটা ইলেন ভাইয়েরটা, হ্যাঁ ইলেন ভাই পরে আমারটা, মানে আমারটা একসাথে একটু করা হয়েছিল আর কি, মেকানিজম করা হয়েছিল। আচ্ছা। কিন্তু আমারটা হচ্ছে ওনারটা তো পরে সার্ভিসিং করে হচ্ছে, মানে কার্বোরেটরটাকেই করা হয়েছিল। ওকে, চেঞ্জ করা হয়েছিল? চেঞ্জ করেছিল, কিন্তু আচ্ছা, আমারটা হচ্ছে ইনবিল্ট, যেটা ছিল স্টকে ছিল ওটাতেই? হ্যাঁ, আমার সব স্টকের, কিছুই চেঞ্জ করিনি। আচ্ছা, আপনার ফুয়েল কনজাম্পশন ছাড়া অন্য কোনো দিকে কোনো কমপ্লেন আছে? না। কত কিলো চলতেছে? 6,800 সামথিং আর কি। 6,800 তো কম না একদমই। এবং এই 6,800-র মধ্যে আপনার কোনো প্রকার প্রবলেম হয় নাই তো? না, 6,816 কিলো চলছে। মানে কোনো পার্টস চেঞ্জ? আমি চেঞ্জ করছি, এয়ার ফিল্টার চেঞ্জ করছি একবার, আর একটা স্পার্ক প্লাগ চেঞ্জ করছি। আচ্ছা, তাছাড়া ব্রেক প্যাড? না না, এখনো পর্যন্ত চেঞ্জ করা লাগে নাই? না, ফুয়েল মিটারটা এখন একটু ডিস্টার্ব দিচ্ছে মনে হচ্ছে আর কি, ওইটার নাকি সেন্সর সমস্যা। নেসার ভাইরে বললাম, নিয়ে গেলে হয়তো ঠিক করে দিতে পারবে। ফুয়েল মিটার না ঠিকঠাক কি রিডিং পাচ্ছে না এরকম? হ্যাঁ, মাঝে মাঝে ডিস্টার্ব করে। আচ্ছা, এটা কার্বোরেটর ভার্সনেই বোধহয় এই কমপ্লেনটা আসছে। এফআই ভার্সনে তো বোধহয় আপেল এরকম কমপ্লেন, এফআই ভার্সনে আমরা এখন পর্যন্ত এরকম কোনো কমপ্লেন দেখি নাই। আচ্ছা, সো আশা করি এটাও সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ভাই, এটা কি আপনার? ওয়ালাইকুম আসসালাম। কবে কিনেছেন ভাই? আমি কিনেছি নভেম্বরের 5-6 তারিখে। কত কিলো চালালেন? 1100 সামথিং। মাশাআল্লাহ। সিটিতেই? সিটিতেই। লংয়ে যাওয়ার সুযোগ হয়নি? লংয়ে তো আসলে যেতে পারি না আমি, কিন্তু ইচ্ছা করে, কিন্তু যাইনি এখনো, যাওয়া হয়নি। সাহস হয়নি এখনো? তাই? সাহস হয়নি। আচ্ছা ভাই, এর আগে কি কোনো স্কুটার চালাইছেন? আমি স্কুটার চালাই নাই প্রথম। আচ্ছা, আমি একটা চালাতাম, ভার্সন 3 ইয়ামাহার। ওকে, বাট ওটা 5 বছর চালানোর পরে এটা যখন নিলাম, তারপর মনে হয়েছে যে অনর্থক সময় নষ্ট করছে। অনেস্টলি এটাই নেওয়া উচিত ছিল। আমার গাড়ি আছে তো, আমি গাড়ি চালাতে দেখি আমার সেম ফিল হয়। তখন আমি দেখি যে এত কমফোর্টেবল আগে তো বুঝি নেই কেন, তখন ওটা ফেলে বাদ দিয়ে, ওটা ভালো ছিল, কিন্তু এটা চালানোর পর ওটার সাথে কখনো কম্পেয়ার হয় না। স্কুটার ইজ সামথিং রিয়েলি ডিফারেন্ট। এবং আমি আরও দেখেছি এডিভি, তারপরে আরও কিছু, ওগুলো আমি যাচাই করছি, যাচাই করার পর তারপরে ফাইনালি অনেক 3 মাস ধরে আপনার ইয়েও দেখেছে, আচ্ছা, অনেকেরটাও দেখেছি, দেখার পর তো ফাইনাল ডিসিশন নিলাম যে এটা নেই। তারপরে নেওয়ার সময় চিন্তা করছি চাইনিজ ভালো না মন্দ হবে, তারপর চিন্তা করলাম আপনি রিভিউ দেখলাম, অনেকের রিভিউ দেখছি, এটা ফাইনালি এটাই মনে হয় স্লিক ডিজাইনটা, এবং আপনার স্মার্ট এনাফ, তারপর ডুয়েল অনেক ফ্যাসিলিটিস আছে, এইসব কারণেই ফাইনালি এটা চুজ করা হয়। এবং কম্পেয়ার টু প্রাইস, ফ্যাসিলিটিস এবং অপশনস স্মল, যার কারণে এটাই আমি ফাইনালি সিলেক্ট করলাম। গ্রেট, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো এই হচ্ছে আমাদের
সমস্ত ভিম্যাক্স রাইডারদের এক্সপেরিয়েন্স মোটামুটি টুকটাক ম্যাক্সিমাম ইউজাররা কিন্তু খুব কম চালিয়েছেন অলরেডি। আরেকটু যদি লম্বা সময় চালানো হয় তারপর হয়তো বা আপনারা আরও বেশ কিছু আপডেট পাবেন। রাবি ভাই আর আমাদের রাব্বি ভাই, রাব্বি ভাই চিটাগংয়ের মানে যারা মোটামুটি খুব পপুলার মানুষ রাইড করা নিয়ে, রাব্বি ভাই ওয়ান অফ দ্যাম। বলেন আপনারও শর্টলি আপনি একটু বলেন আপনার এক্সপিরিয়েন্সটা কী ছিল বলেন। এক্সপিরিয়েন্সটা আসলে অভূতপূর্ব, মানে ভিম্যাক্স চালায় আমি খুব মজা পাইছি এবং আমার এটা দুটো জিনিস ভালো লাগছে। একটা হচ্ছে সুপার অ্যাক্সেলারেশন আর একটা মাইলেজটা বেশ ভালো, মাইলেজটা ভালো পাই মাইলেজ আর সুপার অ্যাক্সেলারেশন। আর এটা কিন্তু স্পিড ইন্সপায়ার করবে, মানে 70-80 চালানো খুবই কঠিন, মানে আপনারকে কন্ট্রোল করা, মানে 70-80 পরে দুমদাম স্পিড উঠে যাবে। আর আমার এখানে একটা ইয়ে আছে যে স্পিডটা ইন্সপায়ার করলেও আমার মনে হয় নিরাপদ গতিতে চালানো ভালো, ঠিক না ভাই? রাইট, থ্যাংক ইউ। আপনাকে কিন্তু পাহাড়ে, এরপরে কিন্তু পাহাড়ে যেতে হবে ডিফারেন্ট লোকেশনে, আপনারা নিয়ে যাবো। ইয়েস, মানে ডিফারেন্ট লোকেশন, মানে কোনো মুখস্থ জায়গা না, আননোন প্লেস। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, থ্যাংক ইউ রবি ভাই। সো এই যে দেখতেছেন বিশাল একটা বহর, ঠিক আছে, বিশাল একটা ভিম্যাক্সের বহর দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। মানে আমরা এর মাঝখানে আরও কিছু স্কুটার যদিও যুক্ত হয়েছে, তো আমাদের এই বিশাল বহরটা দেখে যেমন বুঝতে পারতেছেন ভিম্যাক্সের রাইডার দিন দিন বাড়তেছে। আশা করি বাংলাদেশে স্কুটার সেগমেন্টে লংজিয়া ভিম্যাক্স 150-র ডে বাই ডে আপডেট ভার্সন আরও বেশি যুক্ত হবে এবং এর ফ্যান দিনকে দিন বাড়বে। যেমন আমি নিজেও কিন্তু ভীষণ ফ্যান ভিম্যাক্সের। তো আজকে আমরা মোটামুটি এখন যাব ইফতার করতে। আজকে সবাই গেট টুগেদার একসাথে ইফতার করব, তারপরে গল্পগুজব হবে, দেন তারপর সবাই বাড়ি যাব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা শেষ পর্যন্ত আমাদের এই প্রোগ্রামে আসছেন। আপনাদের এই সহযোগিতায় আমার এই চলাই এ পর্যন্ত আসছে। দোয়া চাচ্ছি আপনাদের সকলের কাছে যেন আমি এটা আস্তে আস্তে আরও বড় সড়ে নিতে পারি। প্রথমে আমার ইচ্ছা আছে সিকেডি করার পরে যদি পারি ম্যানুফ্যাকচারিংয়ে যাব। তো এই জায়গাটা থেকে যারা এক্সপিরিয়েন্স আছেন তাদের সকলের দোয়া কামনা করব এবং সহযোগিতা কামনা করব এবং গাইডলাইন্সটা কামনা করব। আর এই পর্যায়ে আমি আপনাদেরকে ছোট্ট একটি আমার তরফ থেকে একটা উপহার দেব। সবাইকে আমি নিজ হাতে গিয়ে দিয়ে আসবো, সবাই সবার জায়গায় অবস্থান করবে। আমার নাম মোহাম্মদ ইদারুল ইসলাম সুজন, অনেকেই চেনেন না হয়তো। আমি বাংলাদেশ ভেসপা কমিউনিটি এবং বাংলাদেশ ভেসপা ক্লাব এই দুইটার অ্যাডমিন, আর ফোক্সওয়াগন ক্লাবেরও আমি অ্যাডমিন। 30 বছর আমি আর গেছে এইসব কাজ করেই, আর যদি বাঁচি 10 বছর ওইটাও আমি এমনিই যাব। আজকে আসলে বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে ইফতার আর ইফতার 5টা ইফতারের দাওয়াত ছিল, অনেকেরই ছিল অনেক জায়গায়, আমি 3টা অ্যাটেন্ড করতে পারছি। আমি আজকে সবগুলো জায়গায় একটা কথাই বলছি যে আমাদের বাইকিং গ্রুপটা, বাইকিং কমিউনিটি বাংলাদেশে অনেক বড়। এই ইফতারের ব্যাপারটা আসলে এটা আমার পার্সোনাল, আজকে আমার উপলব্ধি থেকে আমি প্রত্যেকটা জায়গায় একই কথা বলছি। কেন আমরা বাইকিং গ্রুপগুলো যত ব্র্যান্ডই হোক, যত ছোট আমরা গ্রুপগুলোই হয়, আমার যেমন বাংলাদেশ ভেসপা কমিউনিটি আছে, এখানে ভিম্যাক্স আছে, তারপরে শান্তপায় স্কুটার রাইডার্স আছে, এরকম আরও যত আছে, আমরা একসাথে কেন করতে পারবো না? ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, এইটাই আমার আজকে বলার এইটা। আর থ্যাংক ইউ ফর দ্য ইনভাইটেশন। ভিম্যাক্স বাংলাদেশে যখন ফার্স্ট লটটা আসে তার আরও 6 মাস আগ থেকে বোধহয় আমরা একসাথে কথাবার্তা শুরু হয়েছে না, বিভিন্ন রকম কথাবার্তা যে আসবে, কীভাবে কী করা যায় বা কিছু। তানভীর ভাই আমার কাছ থেকে অনেক কিছু পরামর্শ সবসময় নেওয়ার চেষ্টা করেন। তো আমার দৃঢ় বিশ্বাস যে অ্যাজ এ হিউম্যান বিইং তানভীর ভাই খুব ভালো একজন মানুষ, এবং আমরা যেই ভেহিকেলটাই চালাই না কেন আমাদের প্রত্যেকের কিন্তু একটা কনসার্নের জায়গা হচ্ছে এটা যেন আমরা রাস্তায় অন্তত নিশ্চিন্তভাবে চালাইতে পারি। সেটা অ্যাক্সিডেন্টাল কেস হলেও যেন আমাদেরকে কোনোভাবে এমনভাবে ঠেকতে না হয় যে এই পার্সটা আমার না থাকার কারণে আমার স্কুটারটা ঘরে পড়ে আছে। স্যাটিসফ্যাকশনের জায়গায় একটা জায়গায় যে অন্তত
আপনারা যখন কোনো কমপ্লেন জানান ইন্ডিভিজুয়ালি, অনেকে বলেন যে ভাই ভিম্যাক্স আপনি প্রমোট করলেন, আপনাকে দেখে ভিম্যাক্সটা নেওয়ার ইচ্ছা করতেছে, কিন্তু এইটা কি পাবো, এটার এই সাপোর্টটা পাবো, বা ওইটার আফটার সেল সার্ভিস নিয়ে কোনো টেনশন করতে হবে কিনা। আমি এই লোকটার ব্যাপারে আমি সামনাসামনি বলছি, সবার সামনে বলছি, এই লোকটার ব্যাপারে আমি কনফিডেন্ট হয়েই বলি হ্যাঁ আশা করতে পারেন। অন্যদের কথা জানি না, কিন্তু ওনার ব্যাপারে আমি আশা করতে পারি যে উনি তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো তানভীর আমারও আমাদের মানে ইয়ে থাকবে, রিকোয়েস্ট থাকবে, পরিবারটা এখন যে কজন আছে আরও হয়তো অনেক ইউজার আছে তারা আসেন নাই, অ্যান্ড ডে বাই ডে এটা খুব গ্র্যাজুয়ালি বাড়তেছে, রাইট। আপনি ওই জায়গাটায় সবসময় চেষ্টা করেন যে আমাদের কমপ্লেনের যেন জায়গা না থাকে আর কি। একটা কথাই বলবো, পরিশেষে কেউ হোপলেস হয়েন না। আসছি যখন এই সেক্টরটাতে, যতটুকু সম্ভব, যতটুকু আমার মেধা আছে, যতটুকু আমার চ্যানেল আছে, যতটুকু আমার হাত যতখানি যায়, ওখান থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ওনাকে যদি আমরা সহযোগিতা করি আমরা একটা ভালো জিনিস পাবো। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন উনি সবই কন্টিনিউ করবে। উনি আজকে এসে পরশুদিন চলে যাবে এরকম কিছু না। সুতরাং আমি তানভীর ভাইয়ের সাথে আসি, শান্ত ভাই আছে, আপনারা সবাই আসেন। আমরা যদি ছোটো জিনিসগুলোকে প্রমোট করে একটা জায়গা নিয়ে যেতে পারি, ওই যে বললো উনি ওই পর্যন্ত যেতে পারি না আমরা, ওরা ডাউন করে আসবে আমাদের কাছে, আই টেল ইউ। কিন্তু আমরা যদি এটা না ঠিক করে, আমরা যদি শুধু চাটাচাটির মধ্যে ব্যস্ত থাকি, তাহলে এটা হবেই। আপনারা নিজের গাছটা রাখেন, যারা এইভাবে আগে আসেন তাদেরকে পেট্রোনাইজ করেন, আমাদের সিনারিও চেঞ্জ হবে। আর সবচেয়ে বড় কথা, আগামীবার একসাথে ইফতারটা করেন। হ্যাঁ, আমারও ভালো লাগে। এরকম ছোট পর্যায়ে শুরু করে অ্যাটলিস্ট 19 জন রাইডার আসবে, এটা আমি কখনো ভাবিনি। এবং সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে চিটং থেকে 3 জন আসছে। হ্যাঁ, সো এই যে 3 জন আসছে, এত সারা রাত জার্নি করে সেই 3টা বাজে রওনা দিচ্ছে, সারাদিন আমাদের সাথে টাইম এক্সপেন্ড করলো, তারপরে হচ্ছে আমার এই প্রোগ্রামটাকে সর্বাধিক সহযোগিতা করলো, এটা বিশাল বড় পাওয়া আমার জন্য মনে হয়। অন্যান্য কমিউনিটির অনেক স্কুটার রাইডারও আসছে। হ্যাঁ, আমার যতগুলো ইউজার ছিল তাদেরকে বলছি ভাই আমাকে শুধু নেগেটিভটা কী আছে সেটা বলেন, পজিটিভ তো এমনি থাকবে। নেগেটিভটা চাওয়ার মূল রিজনটাই ছিল যে এটাকে নিয়ে সেটা কাজ করে রিয়েক্টিফাই করে যতটুকু আরও ইমপ্রুভ করা যায়। আমি একটু আগেও বলেছি 100% তো কখনো সম্ভব না, কিছু না কিছু ত্রুটি থেকেই যাবে। তো ওই জায়গা থেকে চলার পথে হয়তো বা কিছু ত্রুটি বের হবে, সেটাকে আমি অবস্ট্রাগল মনে করছি, সেই অবস্ট্রাগলগুলো ফিউচারে সংশোধন করে দেবে। হ্যাঁ, সেটাকে সলভ করে আগে ইমপ্রুভমেন্টেই নিয়ে যাওয়া আর কি, ইমপ্রুভমেন্টে নিয়ে যাওয়া। সোফার এখন পর্যন্ত আমাদের ভিম্যাক্সের যত ইউজার আছে তাদের ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আমি আজকে যেটা বুঝলাম, অন্তত 18 জনের কাছ থেকে যে ফিডব্যাকটা পাওয়া গেল, সবাই হ্যাপিলি চালাইতেছে। এবং আমরা ওইটাই চাই, কমিউনিটি এভাবে বিল্ড আপ করুক। ভিম্যাক্সের যারা লাভার আছে বাংলাদেশে, তারা এভাবেই জিনিসটাকে অন্তত চিন্তা করুক যে না, শুধুমাত্র ভালো 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 করলে পরে একটা ব্র্যান্ড আগে বাড়াইতে পারে না, খারাপ জিনিস থাকবেই। প্রত্যেকটা ব্র্যান্ডের কোনো না কোনো খুঁত খুঁজে বের করতে পারবেন আপনি যদি চান আর কি। বাট সেটাকে সলভ করে আরও বেটার পজিশনে নিয়ে যাওয়াটাই হচ্ছে সার্থকতা। ভাই চলেন এবার চা খাইতে যাই। জি, পূর্বাচল তাহের রেস্টুরেন্ট 2, এখানে ছিল আমাদের আজকের ইফতারের আয়োজন। এখন আবার হেলিপ্যাডে যাচ্ছে চা খাওয়ার জন্য। চায়ের আড্ডা টাড্ডা সব শেষ, এখন আমরা সবাই বিদায় নিব। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা আড্ডা হয়েছে। সন্ধ্যা হলে হেলিপ্যাডের এই জায়গাটায় এত গ্যাদারিং হয়, মালাই চায়ের মালাই শেষ। আমরা এসে আজকে মালাই পাইলাম না, তবে আজকে খুব ভালো লাগতেছে একসাথে এতগুলা ভিম্যাক্স। চা খেতে খেতে তানভীর ভাই অবশ্য আর একটা প্ল্যান করতেছিল, ভিম্যাক্স রাইডাররা সব একসাথে হয়ে ওই যে সিরাজগঞ্জের ওখানে গোলামের হোটেলের খাইতে যাইতে হবে। তো এবার ঈদের পরে একবার প্ল্যান করতেছি, দেখা যাক, মজাই হবে। কি হলো সবার রে, আমাদের বিভু ভাই খেপে গেছে। 300 ফিট আসতে সবার এরকম চাঁদ উঠে যায়। হ্যাঁ, আমি যে তাদেরকে কুতকুত করে গাইড করছি এটা তাদের পছন্দ হয় নাই। হ্যাঁ, এই জন্য ফার্স্ট করে আমাকে ওভারটেক করে সবগুলো বের হয়ে গেছে। আমাদের সজলও কম যায় না সুজুকি অ্যাক্সেস নিয়ে,
তো এই ছিল আজকের আয়োজন। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। ভিম্যাক্স স্কুটারটা নিয়ে যাদের মোটামুটি ইন্টারেস্ট আছে, আশা করি আজকের ইউজার ফিডব্যাক দেখে আপনাদের মোটামুটি অনেক কনফিউশন ক্লিয়ার হবে। তো এই মুহূর্তে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন, ভিডিওটাতে একটা লাইক দিন এবং আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে জানান। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। মাওয়া যাবেন? বললাম মাওয়া যাবেন? না আমি বাসায় যাবো। চলেন চলেন চলেন, আল্লাহ হাফেজ সবাই, আল্লাহ হাফেজ।